সো আমরা এখন আছি বানাহিলে অ্যান্ড আজকে দানাং বানাহিল দেখো। এখন আমরা বানাহিলে রোপওয়ে করে যেতে হবে, ওই দিকে রোপওয়ে করে যেতে হবে। আর 5 কিলোমিটার রোপওয়ে, আর ফিরতেও রোপওয়েতেই হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই। সো চলো দেখি, পুরো ভিডিওটা করে দেখাচ্ছি। তো এই হলো বানা হিলসের মেইন গেট, এবং এখানে অনেক বানানা ট্রিজ, তাই জন্য নাকি এখানকার নাম বানা হিলস, এটা গাইড বলছিলেন। আর রোপওয়ে করে আমাদের যেতে হবে এখন। ওই যে রোপো, ওইখানে আমরা যাব। আর মায়ের শরীর আবার খারাপ করেছে, মার প্রচণ্ড গায়ে জ্বর, প্রচণ্ড জ্বর মায়ের। আর এই গরমের মধ্যে দেখো শালমুড়ি দিয়ে বসে আছে, কিন্তু কোনো উপায় নেই, কোথায় রেখে যাওয়ার তো জায়গা নেই, বিদেশ। এই গরমেও শালমুড়ি দিয়ে বসে আছে, আর পায়ে ব্যথাও আবার বেড়েছে। সো প্রচুর ভিড়, লোকজন ভর্তি জায়গা থেকে। তোমরা অনেকেই বলবে যে কেন নিয়ে গেছো আন্টিকে এরকম শরীর খারাপের মধ্যে, কিন্তু কিছু করার ছিল না, সমস্ত টিকিট বুক ছিল, এবং মাকে ছাড়া যেতে একদমই ভালো লাগে না, এবং মায়েরও যাওয়ার ইচ্ছে ছিল, আর টিকিটও সমস্ত কিছু বুক ছিল, কিছু করার উপায় ছিল না। তো নিয়ে গিয়েছিলাম হুইল চেয়ারে করেই, ওই জন্য। কিন্তু জ্বর চলে আসবে ব্যথাতে, সেটা তো আমরা বুঝতে পারিনি। যাই হোক, ফিরে এসেই মাকে নিয়ে রিপ্লেসমেন্ট করতে হয়েছে। তো এই হচ্ছে ভেতরটা, ঢোকার পর এইটাকে নিয়ে যাওয়ার কোথায় যাবো আমরা, এখানে যাবো। আমি আমাদের গাইড, হ্যালো স্যার। হ্যালো। তো বানা হিলস আমরা কী কী দেখবো? দেখবো গোল্ডেন ব্রিজ, দেখবো ফ্রেঞ্চ ভিলেজ, দেখবো আরও অনেক কিছু দেখবো। এবং সত্যি কথা বলতে এইখানে যে শুরু করলাম আমরা জার্নিটা, কোনো জায়গা এরকম নেই যে দেখার নেই। এই যে শুরু হলো, তো প্রত্যেকটা জিনিস দেখার মতন, অসম্ভব ভালো। সত্যি কথা বলতে যদি জিজ্ঞেস করো, আমার এত জায়গা আমি ঘুরেছি, আমার সত্যিই খুব ভালো লেগেছে দানাং এবং লাদাখ, এই দুটো জায়গা। ভিয়েতনামের দানাং শহরটা আর লাদাখ আমার ভীষণই ভালো লেগেছে। আর এই যে ভিয়েতনামে কোনো জায়গা ছাড়ার নেই, এত ভালো। আর এই দানাং শহরটা তো অসম্ভব ভালো। দেখো, এই যে আমি যাচ্ছি তোমাদের সঙ্গে যে এই কথাগুলো শেয়ার করছি, তোমরা দেখছো কোনো জায়গা না দেখার মতন কোনো জায়গা আছে? এবং দেখো এদের এই ওপরটা, এই যে ওপরটাতেও এরা কারুকার্য করে রেখেছে, কি সুন্দর পেন্টিং করে রেখেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর পেন্টিং। কোনটা ছেড়ে কোনটা দেখবো একটা ব্যাপার। আর এই দেখো রোপওয়ে করে এখন আমাদেরকে যেতে হবে গোল্ডেন ব্রিজ। এবার এইখান থেকে আমাদের রোপওয়ে করেই যেতে হবে এবং রোপওয়ে করেই ফিরতে হবে, না হলে আর কোনো ফেরার উপায় নেই, কেন কি পুরোটা কভার করে আসতে হবে। গোল্ডেন ব্রিজ, ফ্রেঞ্চ ভিলেজ এবং পুরো কাসেল, সমস্তটা আমাদেরকে কভার করে আসতে হবে এই রোপওয়ে করে। সব থেকে লংগেস্ট রোপওয়ে এটা, আর অসম্ভব সুন্দর দৃশ্য, মানে সে দৃশ্য বলে বোঝাতে পারবো না। প্রচুর কটা কেবল কার ছিল, প্রচুর কটা। আমাদের কেবল কারের নাম্বারই 158 ছিল, তাহলে ভেবে নাও কটা কেবল কার আছে। এখানে 6টা কেবল আছে টোটাল, এবং কার্স তো কটা আমি জানি না। এই দেখো অসম্ভব সুন্দর দৃশ্য, অসম্ভব সুন্দর দৃশ্য। আমি ক্যামেরায় বোঝাতে পারছি না যে আমরা কতটা উপরে রয়েছি আর কতটা মানে গভীরতা আমি বোঝাতে পারছি না। পুরো আমরা মেঘের ভিতরে আছি। ও মাই গড, আমার যে কি আনন্দ হচ্ছে, যাওয়া হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা পুরো ওই যে মেঘটা দূর দিয়ে দেখতে পাচ্ছিলে, সেখানে আমিও কিচ্ছু দেখতে পাচ্ছি না এই দুজনের জ্বালা। আমি তো এই হচ্ছে বিউটি। অ্যান্ড আমরা যেই সময় গেছি পুরো ফগে ভর্তি, আর ফগ সরছেই না। তো এত মানে আমরা গিয়েছিলাম পুজোর টাইমটাতে। তো এই দেখো বানা হিলসের অবস্থা, মানুষের মাথা আর ফগ, কি দেখবো, কি ছবি তুলবো, কি ভিডিও করব বলো তো। মানে এত মাথা গরম হয়ে গিয়েছিল না যে দূর বাবা, এত কষ্ট করে এত খরচা করে এলাম এইটা দেখবো বলে, আর এখানে শুধু মানুষের মাথাই দেখছি। এমন কোনো জায়গা পাচ্ছি না যে ফাঁকা হবে আর সেখানে গিয়ে একটু দাঁড়িয়ে ছবি তুলবো। ওই এক এক করে কোনো রকমে ছবি তুলছি, না রিলস বানাতে পারছি, না কিছু করতে পারছি। মানে খুব মানে মন খারাপ হয়ে গেছিলো। কিন্তু তবুও যখন ফগটা সরলো আর বানা হিলসের এই বিউটি দেখে মনটা তাও একটুকুনি ভরলো।
কিন্তু এত ভিড় আমার একদম পছন্দ হচ্ছিল না, কেন আমি আমার মতন করে সুন্দর করে ছবি তুলতে পারছিলাম না, আর তার মধ্যে মাকেও বেশি টানাটানি করতে পারছিলাম না, মায়ের পায়ে ব্যথা, হুইল চেয়ারে এমনি মা বেচারি ছিল। আর এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে ফ্রেঞ্চ ভিলেজটা, এইখানেও আমরা যাব। এখানে যেতে গেলে রোপো করেই যেতে হবে, রোপোয়ে করে আমরা যাব। এবং এই যে সান ওয়ার্ল্ড বলো, বানা হিলস, এই যে পুরো জায়গাটা ফ্রেঞ্চ ভিলেজ, এখানে একটা জায়গা যেতে যেতে কোনো একটা জায়গা এরকম নেই যে সেখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় না বা সেখানে কোনো বিউটি নেই। প্রত্যেকটা জায়গা সুন্দর এবং কোথাও ফাঁক নেই এখানে, মানে প্রত্যেকটা যেন মনে হচ্ছে ছবির মতন সুন্দর এক একটা জায়গা। তুমি যেখান থেকেই হাঁটো না কেন, দেখো এখান থেকে আমরা হাঁটছি, এখানেও তুমি দাঁড়িয়ে একটা ছবি তুলে ফেলতে পারো। দেখো মানে কোনো জায়গা এরকম নেই যে সুন্দর নয়। আমরা হানয়, হোচিমিন, হালং বে আর দানাংয়ে এসেছিলাম। আমি বলবো কেউ কোথাও যাও চায় না যাও, ভিয়েতনাম একবার ঘুরো এবং দানাংয়ের এই জায়গাটাতে, এই ব্যানা হিলসে অবশ্যই এসো। এখানে না আসলে কি আসলে আর কি দেখলে। দেখো আমরা রোপওয়ে করে আবার ওই ফ্রেঞ্চ ভিলেজের ভিতরে ঢুকছি, বৃষ্টিও হচ্ছিলো যার জন্য কিছু ক্লিয়ার ছিল না, আসলে আমাদের কপালটাই খারাপ। দেখো ওখানে একটা আলাদা বিউটি ছিল, আবার যখন আমরা এই রোপোটা নিয়েছি ফ্রেঞ্চ ভিলেজে যাওয়ার জন্য, সেখানে আবার আলাদা একটা বিউটি। আমি তোমাদেরকে বলে দিই আমাদের কত, এই যে তোমরা দেখছো না লাল বিল্ডিংটা, এই বিল্ডিংটা তখন কাজ হচ্ছিল, তো এই বিল্ডিংটার ভিতরেও আমরা কিন্তু ঢুকবো, ঠিক আছে। মানে প্রত্যেকটা জায়গা, এখানে এন্ট্রি নিলে প্রত্যেকটা জায়গাতেই তোমরা ঘুরবে এবং দেখবে, ভীষণ সুন্দর। আর এখানে একটু হাঁটতে চলতে বেশি লাগে, তাই জন্য বলবো যাদের পায়ে ব্যথা তারা এরকমভাবে মানে কোনো ট্রিপের, মানে কোনো যদি এজেন্সির সাথে যায় তাদেরকে বলে দেবে এরকম হুইল চেয়ার, নাহলে খুব কষ্ট হবে। কিন্তু আমার মা কিন্তু নাহলে এই জার্নিটা কভার করতে পারতো না, ঠিক আছে। তো আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, আমাদের এই প্যাকেজটায় কিন্তু বেশ ভালোই খরচা হয়েছিল, কেন কি আমরা হোটেলসও খুব ভালো ভালো নিয়েছিলাম। তো আমাদের মোটামুটি 1 লাখ ক্রস করে গেছিলো, 2023-এর কথা বলছি, তখনই ক্রস করে গেছিলো। কিন্তু ভিয়েতনাম কিন্তু মানুষ বলে যে 40,000-এও যায়, 50,000-এও যায়, জানি না বাবা কীভাবে যায়, কিন্তু আমাদের কিন্তু পার হেড 1 লাখ টাকা ক্রস করে গিয়েছিল শুধু প্যাকেজটা, ঠিক আছে। তো 1,10,20 মতন আমাদের কিন্তু ক্রস করেছিল, আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, তবে হ্যাঁ 1,20 থেকে তো বেশিই ছিল। হ্যাঁ, আর হচ্ছে কেন কি হোটেলসও ভালো ছিল, আমাদের সমস্ত কিছু একটু ভালো নিয়েছিলাম, তবুও আমি জানি না কীভাবে 30-40 হাজারে ভিয়েতনাম ঘোরে লোকে, সেইটা আমি পাইনি, সেই সুযোগটা বা সেই রকম কোনো প্যাকেজ আমার হাতে তো আসেনি। তো যাই হোক, এখানেই হচ্ছে তোমার দেখো এই যে হচ্ছে সানওয়ার্ল্ড, এইখানেও খুব সুন্দর, বাচ্চাদের আসলে তো ভীষণ মজা হবে। এখানে নানান ধরনের রাইডস রয়েছে, এই রাইডটা আছে, আমি আর রাহুল করেছিলাম একটা রাইড, সেটা হচ্ছে তোমার কী জানি বেশ রাইডটার নামটা ছিল, সেখানে ভিডিও অ্যালাও ছিল না বলে করতে পারিনি, তবে খুব সুন্দর ছিল এই রাইডটাও। আর ওখানে আমার দাদাও করতে পারতো না ভিডিও, কেন কি এটা সাইক্লোন যেরকম হয় না সেই ধরনের রাইডটা ছিল। আর এখানে দেখো একজন ছবি আঁকছে, মানে 20 মিনিটের মধ্যে দাঁড়িয়ে ছবিটা এঁকে দিল, এত ট্যালেন্টেড পার্সন। তো বলছি না এখানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে সাজানো, এবং এখানে তোমার খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে ভেতরে, ঠিক আছে। আর এই হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড, এইটার ভিডিও তোমাদেরকে আমি আলাদা করে দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে, তোমরা এইটার ভিডিও পাবে। তো ভীষণ বড় জায়গা, অনেক জায়গা নিয়ে, আমার তো মনে হচ্ছে আমি ডিজনি ওয়ার্ল্ডে চলে এসেছি। ভাই অত লক্ষ লক্ষ টাকা খরচা করে ডিজনি ওয়ার্ল্ডে কবে যেতে পারবো জানি না, তবে এইটাই আমার কাছে মানে ভীষণ সুন্দর লেগেছে। আর এইটা একটা জুরাসিক ওয়ার্ল্ড, এগুলো তো বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে। তো আমাদের কাছে, আমাদের তো বুঝতেই পারছি যে এগুলো তো সব ফলসই। তো যাই হোক, এখানে খুব ভালো ভালো খেলারও জায়গা ছিল। তো রাহুল, আমরা যখন ব্যাংকক, ফুকেট, পাটায়া গেছিলাম হানিমুনে, তখন রাহুল ওই ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডে আমার জন্য এই খেলাগুলো, গেমগুলো খেলে এত বড় বড় সফটওয়্যার গিফট করেছিল। কিন্তু এইবারে রাহুল গোল্লা পেয়েছে, কিছুই করতে পারেনি, শুধুই টাকাগুলো গেছে। তো আমি বলেছিলাম আমি বড় সফটওয়্যার চাই, কিন্তু ও বেচারা পারেনি এবারে। কিন্তু ব্যাংককে সাফারি ওয়ার্ল্ডে বলো বা আরও আরেকটা জায়গা ছিল এরকম গেম, সেখানে আমাকে কিন্তু যেই টয় চেয়েছি ও সেইটাই পাইয়ে দিয়েছে, কেন রাহুল গেমসে অসাধারণ, অপূর্ব। আর এইখানে এটা দেখো, কিন্তু সব জায়গাতেই আছে মোটামুটি।
তো ভীষণ এনজয় করেছি রাইডগুলো, পুরো এই ভিলেজটাই এনজয় করেছি। এবার দেখো যে লাল রঙের বলছিলাম ভিলেজটা, ওখানেও যাব, কাজ হচ্ছিল। শুরুতেই বললাম এই টয় ট্রেনটা করে আবার সেই ভিলেজটার কাছে নিয়ে যাবে। তবে এই টয় ট্রেনটায় উঠে আমার মায়ের এই যে হুইল চেয়ারটা, আমার দাদা, রাহুল, আমি তিনজনেই কেউই মনে ছিল না লক করতে ভুলে গেছি। যে অ্যাক্সিডেন্টটা ঘটে, আমার মা এই চেয়ারটা করে এগিয়ে সামনে চলে আসে। মানে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বাঁচি সেদিনকে। তো টয় ট্রেনটা শুরু হয় আর মা এগিয়ে সামনে চলে আসে। তো আমরা তো টেনশনে পাগল হয়ে গেছি, মায়ের লেগেও ছিল। আর রাহুল হা হা করে হেসে যাচ্ছে, মানে কী আর বলবো। এই দেখো টয় ট্রেন থেকে সানা ওয়ার্ল্ড থেকে আবার যেতে হচ্ছে আমাদেরকে, রেড কালারের বিল্ডিং যেটা, সেটা। এই দেখো মা এগিয়ে চলে এসছে সামনে, দেখতে পাচ্ছ এগিয়ে চলে এসছে সামনে কীরকম। তো যাই হোক, আর এই দেখো এই সামনে থেকে আরেকটা টয় ট্রেন পাস করছে, কী অপূর্ব বিউটি, কি দারুণ লাগছে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর। এই যে এই বিল্ডিংটায় এখন আমরা ঢুকবো, এই বিল্ডিংটার ভেতরটাও বাপরে বাপ কি সুন্দর, কি সুন্দর, মন ভরে গেছে। আমাকে যদি আবার কেউ বলে তুমি দানাং চলো, আমি যাবো। এই যে এখানে টয় ট্রেনটা করে এইখানে এসে নামলাম আমরা, ঠিক আছে। তো এই জায়গাটা এবার তো পুরোটা এক্সপ্লোর করার পালা। সুন্দর করে আমরা এই জায়গাটা ঘুরলাম, সুন্দর করে এই জায়গাটা এক্সপ্লোর করলাম। তো খুবই ভালো লেগেছে। আমি বলবো তোমরা ভিডিওটা এতটা দেখলে আমার সঙ্গে। এ দেখো দেখো কত সুন্দর, দেখো দেখো এটা বল রুম, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। এখন তো কাজ চলছিল, তখন তো কাজ চলছিল, এখন তো সবটাই রেডি হয়ে গেছে, আরও অনেক নতুন নতুন জিনিস হয়েছে। এখন তোমরা অ্যাকচুয়ালি ভিয়েতনাম কিন্তু 7 দিনের ট্রিপ নয়, ভিয়েতনাম কিন্তু 12 দিনের মোটামুটি ট্রিপ, মানে কিন্তু আমরা 7 দিনের ট্রিপ করেছি। এই দেখো রোপওয়ে করে আবার আমরা ফিরে আসছি। তো এইবারে হচ্ছে ভিয়েতনাম 12 দিনের ট্রিপ যদি করো তাহলে সাউথ নর্থ দুটোই ঘুরতে পারবে, কিন্তু আমরা একটা সাইডই ঘুরেছিলাম, দুটো সাইড একসাথে কভার করতে পারিনি। ফেরার সময় ভিউটা আবার এরকম, ঠিক আছে। তো এই হচ্ছে বানা সান ওয়ার্ল্ড, ঠিক আছে। তো তোমরা কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটা কমেন্টস করে। থ্যাংক ইউ ফর